এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে আমাদের উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বাতাসের উপরিস্তরে একটা নিম্নচাপ রেখা আছে। তার সঙ্গে সঙ্গে আমাদের উত্তর দক্ষিণে যেমন আমাদের সিকিম এলাকা থেকে এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল পর্যন্ত আর একটা নিম্নচাপ রেখা রয়েছে। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এবং তার সঙ্গে সঙ্গে বাতাসের গতি প্রকৃতির অনুকূল পরিস্থিতিও আছে। এর প্রভাবে আগামী 3 দিন পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে দমকা হওয়ারও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের আগামীকাল যে নির্বাচন রয়েছে, আগামীকাল নির্বাচনের দিনও আমাদের দক্ষিণবঙ্গের যে সব জেলাতে নির্বাচন রয়েছে সেসব জেলাতেই এবং বাকি জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সাধারণত মেঘলা আকাশ থাকবে। আর মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তবে মূলত বেশিরভাগ আমাদের সম্ভাবনা এটা দুপুরের পরের দিকেই সম্ভাবনা, তবে কয়েকটা জেলায় হয়তো সকালের দিকেও হতে পারে। তবে বিশেষভাবে আমাদের কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দুপুরের পরে বেশি সম্ভাবনা রয়েছে। তবে সারাদিনই সাধারণত মেঘলা আকাশ আজকে যেমন রয়েছে এরকমই থাকবে এবং তার সঙ্গে সঙ্গে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে এক ঘন্টা বা 2 ঘন্টা বা কিছু সময়ের জন্য বৃষ্টিপাতের পরিমাণটাও একটু বেশি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়াও থাকবে। তাই সেজন্য আমরা আজকে যে বুলেটিন দিয়েছি তাতে এর প্রভাব সম্পর্কে এবং বলা হয়েছে, যেমন আমাদের দমকা হওয়ার জন্যে এবং যেহেতু বজ্রবিদ্যুৎ হবে, বজ্রবিদ্যুতের জন্যে বাইরে বজ্রাঘাত যাতে না হয় সেই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যখন হবে বজ্রাঘাতের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে আমাদের নিরাপদ স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়াই ভালো। তার সঙ্গে সঙ্গে এই সময় নির্বাচনের সময় অনেকে আমাদের অস্থায়ীভাবে কাঠামো তৈরি করা হয়। যেহেতু দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই অস্থায়ী কাঠামোগুলোকে সেইভাবে প্রিকশনারি মেজার নিয়ে তৈরি করা ভালো, কারণ হচ্ছে এগুলি না হলে ক্ষতিগ্রস্ত হতে পারে। তা সেইভাবে আমরা আজকে বুলেটিনেও বলেছি, কারণ হচ্ছে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং আজকে এবং তার পরের দিনও রয়েছে। তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে জেলাতে কয়েকটা, যেমন তবে এই জেলাতে নির্বাচন নেই, তবে হুগলিতে রয়েছে, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি এবং তার পার্শ্ববর্তী এলাকাতেও যে কোনো জেলাতে কিছু কিছু জায়গায় স্থানীয়ভাবে কিছুটা বেশি পরিমাণ বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে। তা সেজন্যে একদম যেগুলো খুবই নিচু জায়গা সেই সব জায়গাতে এর ব্যবস্থা জল টেম্পোরারিলি জমতে পারে, তার জন্যে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। আর তারপরের দিনও 30 তারিখও একই রকম থাকবে। 30 তারিখেও আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কোথাও কোথাও 40 থেকে 50, কোথাও 50 থেকে 60 দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। 30 তারিখের পরে একটু কমবে, তবে 1, 2, 3 তারপরেও যেগুলো দিনগুলো রয়েছে সেখানে পুরোপুরি শুকনো আবহাওয়া হওয়ার সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে, তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়াও থাকবে, তবে কিছুটা তীব্রতাটা কমবে। আর উত্তরবঙ্গে যদিও নির্বাচন হয়ে গেছে, তবুও উত্তরবঙ্গের ক্ষেত্রেও আমাদের আগামী কয়েকদিনে 40 থেকে 50 দমকা হাওয়া এবং উত্তরবঙ্গের আমাদের যে হিমালয়ের পাদদেশের যে 5টা জেলা, যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই 5 জেলাতে বিশেষ করে সব জায়গাতেই বৃষ্টিপাত আগামী 4-5 দিন পর্যন্ত চলবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও 1-2 জায়গায় সম্ভাবনা রয়েছে, মূলত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে, এবং বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাকি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতেও দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক জায়গাতেই থাকছে। বেশিরভাগটা হওয়ার সম্ভাবনা আজ 28 তারিখ থেকে 30 তারিখের মধ্যে, তারপরে ধীরে ধীরে একটু কমবে, তবে থাকবে। এই কারণে এখন যে আমাদের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছিলো গত 2-3 দিন আগে, সেই তাপমাত্রা অনেকটাই কমেছে গতকাল থেকে এবং আরও 2-3 ডিগ্রি বা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। তো তাপমাত্রার বিচারে আমাদের কমফোর্টেবল আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।
কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ এবং আগামীকালকে সাধারণত মেঘলা আকাশ যেমন আছে এরকমই থাকবে। তার সঙ্গে সঙ্গে যেমন আমি বললাম জেলার ক্ষেত্রেও, সে কলকাতার ক্ষেত্রেও প্রযোজ্য যে দমকা হাওয়া সহ কালকে মূলত বিকেল বা তারপর সন্ধ্যার দিকে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ কলকাতাতেও 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত কোথাও কোথাও যেতে পারে। সেই কারণে কলকাতাতে আমাদের সতর্কতা রয়েছে। আর 30 তারিখেও কলকাতাতে থাকবে, তবে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, তারপরেও থাকবে। সেজন্য কলকাতাতে যেটা আমাদের সর্বোচ্চ তাপমাত্রা এখন 32 থেকে 33 এই রেঞ্জেই থাকবে, যেটা স্বাভাবিকের থেকে 1-2 ডিগ্রি কমই। আর সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 27 এই রেঞ্জে থাকবে।